আমি যদি কনক্লুশন আকারে আবার বলি যে সেই ৬টা প্রেসক্রিপশনের কথা বললাম ঈদের দিনে একটু কনক্লুশন আকারে বলে ফেলছি। ১ নম্বর ঈদগাহে গোসল করে বের হওয়া, বের হওয়ার পূর্বে গোসল করে নেওয়া। ২ নম্বর হচ্ছে কিছু খেয়ে বের খাওয়া ঈদুল ফিতরের দিন। ৩ নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা, বেশি বেশি রিসাইটিং তাকবীর। ৪ নম্বর হচ্ছে অফারিং কংগ্রাচুলেশন, শুভেচ্ছা বিনিময় করা। ৫ নম্বর হচ্ছে অ্যাডর্নিং ওয়ানসেলফ অন দ্য অকেশন অফ ঈদ। ঈদের দিনে সুন্দর উত্তম পোশাক পরা, নিজেকে একটু ভালো পোশাকে সুসজ্জিত করা। তারপরে হচ্ছে ৬ নম্বর চেঞ্জিং রুট, রাস্তা বদল করা, পরিবর্তন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক শ্রোতা, দূরের কাছে দেশ প্রবাসীর সকলকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। সেই সাথে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো প্রিয় দর্শক শ্রোতা, ঈদ যেহেতু মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উৎসবের দিন, দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিমস, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এই দিনে মুসলমানদের জন্য ইসলাম বেশ কিছু নির্দেশনা দিয়েছে, বেশ কিছু আমল প্রেসক্রাইব করেছেন। সেগুলো কঠিন নয়, খুবই ইজি, ভেরি সিম্পল। জাস্ট সেগুলো আদায়ের জন্য প্রয়োজন সচেতনতা এবং নলেজ। উইদাউট এক্সট্রা লেবার আমরা সে আমলগুলো করতে পারি এবং প্রচুর পরিমাণ সওয়াব, প্রচুর পরিমাণ ভার্চু আমরা অর্জন করতে পারি। তো সেই জন্য সেই করণীয়গুলো নিয়ে, ঈদ উল ফিতরের দিনের সেই করণীয়গুলো নিয়েই আলোকপাত করতে চাই। তো প্রথম যে বিষয়টা, যে করণীয়টা আমাদের ঈদ উল ফিতরের দিনে, যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি যেটা, সেটা হচ্ছে আমাদেরকে অতি প্রত্যুষে সকাল সকাল ঈদগাহে বের হয়ে যাওয়া। এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম, এবং তিনি গোসল করে বের হতেন। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে গোসল করে, আল ইগতিসালু ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লাহ, গোসল বের হওয়ার পূর্বে গোসল করে নেবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুয়াত্তা কিতাবের ভিতরে আসছে 428 নম্বর হাদিস, আন্না আবদুল্লাহ ইবনে ওমর কানা ইয়াগতাসিলু ফিল ফিতরি ক্বাবলা আন ইয়াখরুজা ইলাল মুসাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নিতেন ঈদগাহে বের হওয়ার পূর্বে। এই জন্য প্রথম ঈদের দিনের কাজ হচ্ছে গোসল করে নিয়ে ঈদগাহার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া। নাম্বার 2 নম্বর যে কাজটা করতে হবে আমাদের ঈদ উল ফিতরের দিন, সেটা হচ্ছে ইটিং বিফোর গোয়িং আউট টু প্রে। নামাজে রওনা হওয়ার পূর্বে, ঈদগাহের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে আমাদের ইটিং সামথিং, কিছু খেয়ে নেওয়া। সেই বুখারীর বর্ণনা 953 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদু ফিল ফিতরি ইল্লা হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না উইতরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিন লা তাগদু মানে সকাল সকাল বের হতেন না। ঈদ উল ফিতরের দিন যতক্ষণ না হাত্তা ইয়াকুলা তামারাতিন, যতক্ষণ না কিছু খেজুর তিনি খেয়ে নিতেন, কয়েকটা খেজুর খেয়ে নিতেন, এবং সেগুলো তিনি খেতেন ওয়া ইয়াকুলুহুন্না উইতরা, সেগুলো বেজোড় সংখ্যায় খেতেন। অর্থাৎ ১, ৩, ৫ বেজোড়। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বেজোড়। ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা, তিনি বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই জন্য আমাদের আমলের ক্ষেত্রে বেজোড় পছন্দ করে নেওয়া দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে বের হতেন, এই জন্য আমরা কিছু খেয়ে বের হবে, এবং খেজুর হলে সবচেয়ে বেটার হয়। যদি না থাকে অন্য কোনো মিষ্টান্ন জাতীয় জিনিস খেয়ে বের হব। নাম্বার 3, রিসাইটিং তাকবীর, তাকবীর পাঠ করা। এই বিষয়টাতে আমরা খুবই উদাসীন। শাওয়ালের চাঁদ দেখার পরে আমরা আনন্দের অতিশর্যে বিভিন্ন আতশবাজি, পটকাবাজি ইত্যাদিতে মেতে যাই। অনেকে এমন আছে যারা সারা মাস কোনো রোজাই রাখে না, অথচ যেন ঈদ সেলিব্রেশনটা তাদের জন্য এসেছে। তারা কি আনন্দে মাতোয়ারা। আসলে মূলত ঈদের আনন্দ তাদের জন্য যারা মান্থ লং ফাস্টিংয়ের মাধ্যমে রমজান মাসটা পার করতে পেরেছে, কিয়ামুল লাইলের মাধ্যমে রাতটা পার করতে পেরেছে, এবং আরও অন্যান্য ইবাদতের মাধ্যমে পার করতে পেরেছেন। এই মাসটা মূলত তাদের জন্য, এই শাওয়ালের চাঁদ দেখার দিনটা দেখার পরপরই যে মুহূর্তটা, এটা তাদের জন্য সবচেয়ে বড় একটা আনন্দের মুহূর্ত।
লাইলাতুল ঈদটা। তো সেই জন্য এই লাইলাতুল ঈদের রাত থেকেই আমাদের প্রচুর পরিমাণে তাকবীর পাঠ করা দরকার, এবং স্কলারগণ বলেছেন এই তাকবীরের ইম্পর্ট্যান্স মোর ইম্পর্ট্যান্ট দ্যান ঈদুল আজহা। ঈদুল আজহার তাকবীরের চাইতে এর গুরুত্ব অনেক বেশি, কারণ এই কোরআনুল কারিমে এই তাকবীর পাঠ করার ব্যাপারে, ঈদুল ফিতরের তাকবীর পাঠ করার ব্যাপারে এমফাসিস দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 185, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা ইদ্দাত পূরণ করতে পারো, অর্থাৎ সংখ্যাটা পূরণ করতে পারো, অর্থাৎ 30 বা 29টা যে রোজা, সেই রোজার পূর্ণ সংখ্যাটা ফিল আপ করতে পারো, এবং অলিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার বড়ত্ব মহিমা অর্থাৎ আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, আল্লাহর জন্য বেশি বেশি তাকবীর দিতে পারো তোমরা। অর্থাৎ তাকবীর দিতে আল্লাহ তাআলা এমফাসিস দিচ্ছেন এই বাক্যের ভিতরে, অলিতুকাব্বিরুল্লাহ। কেন তাকবীর দিতে হবে? আলা মা হাদাকুম, যে তিনি নির্দেশনা দিলেন, তিনি গাইড দিলেন, পথ প্রদর্শন করলেন, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় হয়। এই তাকবীরের মাধ্যমেই মূলত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। এই জন্য লাইলাতুল ঈদ থেকেই শাওয়ালের চাঁদ দেখার পরপরই প্রচুর পরিমাণ আমাদের কাজ হলো প্রচুর পরিমাণে বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীরের বিভিন্ন সিফাত আছে, স্ট্রাকচার আছে, ফরম্যাট আছে। আমরা যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, করে আমরা বা একাধিক স্টার ব্যবহার করে আমরা তাকবীর পাঠ করতে পারি। একটা বহুল প্রসিদ্ধ ফরম্যাট হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আমরা আরও অন্য ফরম্যাট দিয়েও আমরা তাকবীর পাঠ করতে পারি। এই কাজটার ব্যাপারে খুবই উদাসীন আমরা, ভেরি ইনডিফারেন্ট, কিন্তু এটা করা যাবে না। এই লাইলাতুল ঈদ থেকে, ঈদের রাত থেকে, শাওয়ালের চাঁদ দেখার পরপরে সন্ধ্যা থেকে এটা বেশি বেশি পরিমাণে পড়তে থাকতে হবে, এবং এটার মেয়াদ, এটার শেষ সময়, ভ্যালিডিটি হচ্ছে ঈদগাহে পৌঁছে ইমামের আলোচনা, ইমাম বের হয়ে আসা কিংবা ইমামের আলোচনা শুরুর পূর্ব পর্যন্ত। ইমাম যখন চলে আসলো, আলোচনা স্টার্ট করে দিয়েছে, তখন তাকবীরের ভ্যালিডিটি মেয়াদ শেষ। হ্যাঁ, ইমাম যখন তার আলোচনার ভিতরে কিংবা খুতবার ভিতরে তাকবীর পাঠ করবেন, তখন তার সাথে পাঠ করবেন। এটা হচ্ছে ঈদুল ফিতরের সিস্টেম। ঈদুল আজহার সিস্টেমটা ভিন্ন। ঈদুল আজহা এই তাকবীরের ভ্যালিডিটি একদম জিলহজ মাসের চাঁদ ওঠার প্রথম তারিখ থেকেই একেবারে 13 তারিখ ইলা গুরুবি শাম, 13 তারিখ সূর্য ডোবা পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকে। তো এটা আজকে আলোচনা করছি ঈদুল ফিতরের দিনের কারণে। এই জন্য ঈদুল ফিতরের দিন আমরা শাওয়ালের চাঁদ দেখার পরে আমরা প্রচুর পরিমাণ তাকবীর পাঠ করব। এই আমলটার ব্যাপারে আমাদের উদাসীন হলে চলবে না। তো নাম্বার 4 হচ্ছে আত-তাহনিয়াহ, অফারিং কংগ্রেচুলেশনস, শুভেচ্ছা বিনিময় করা, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সহিহ সনদের ভিতরে আসছেন, ঈদের দিন যখন একে অপরের সাথে মিট করতেন, মেট উইথ ইচ আদার, তখন তারা বিভিন্ন শব্দে তারা শুভেচ্ছা বিনিময় করতেন। তাকাব্বাল মিন্না ওয়া মিনকা ওয়া তাকাব্বালাল্লাহু মিনকা মিন্নি ওয়া মিনকা, এইভাবে, কিংবা ঈদ সাঈদ, এইভাবে তারা শুভেচ্ছা বিনিময় করতেন। বা দেশীয় কোনো ফরম্যাট যে শুভেচ্ছা বিনিময় যদি চালু থাকে, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেই ফরম্যাটগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বাংলাদেশে বলি ঈদ মোবারক, কোনো সমস্যা নাই, নো এক্সকিউজ, নো প্রবলেম। হ্যাঁ, নির্দ্বিধায় আমরা এই শব্দগুলো বলতে পারি, ঈদ মোবারক কিংবা ঈদ শাঈদ। ঈদ শাঈদ মানে আপনার ঈদটা সুন্দর হোক, সুখের হোক। ঈদ মোবারক মানে ঈদটা আপনার বরকতপূর্ণ হোক। এই শব্দগুলো আমরা ব্যবহার করে গ্রিটিং, কংগ্রাচুলেশন অফার করতে পারি। এই জন্য আমরা 4 নম্বরে যে করণীয়, ঈদুল ফিতরের দিন আমরা শুভেচ্ছা বিনিময় করব, কংগ্রাচুলেশন অফার করব। 5 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে আত-তাজাম্মুল লিল ঈদাইন, অ্যাডর্নিং অন সেলফ অন দ্য অকেশন অফ ঈদ। ঈদের দিন সাজসজ্জা করা, ডেকোরেশন করা, নিজেকে সুন্দর পোশাক এবং বৈধ পারমিটেড পারফিউম ইউজ করা, এগুলো ভালো, এগুলো সুন্নাহ। বিশ্বনবী ইসলামের আমল থেকে এবং সাহাবীদের আমল থেকে এই নির্দেশনাগুলো, এই প্রেসক্রিপশানগুলো আমরা আমলের পেয়ে থাকি। এগুলো করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে খুজাইমার ভিতরে আসছে
1765 নম্বর হাদিসের ভিতরে কান আলী রসুলির কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাহ ইয়ালবিসুহা লিল ঈদাইন ওয়া ইয়াউমা জুমআহ। বিশ্বনবী সাল্লামের একটা জুব্বা ছিল, স্পেশাল জুব্বা, যে জুব্বাটা তিনি 2 ঈদে পরতেন এবং জুমার দিন পরতেন। অর্থাৎ তিনি 2 ঈদের দিন এবং জুমার দিন ভালো পোশাকটাকেই তিনি পরতেন, তুলে রাখতেন, পরিষ্কার করে রাখতেন, হ্যাঁ, যাতে বেটার যে পোশাকটা। এই জন্য আমরা ঈদের দিন সুন্দর ভালো পোশাকটা পরবো, এটা হচ্ছে সুন্নাত। তবে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই শো অফ থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ ইসলাম মহিলাদের প্রোটেকশানের জন্য পর্দার বিধান দিয়েছে। এই জন্য মেয়েরা যদি উত্তম আকর্ষণীয় সাজে, যাতে অন্য পুরুষদের ইন্সপায়ার করে, সেডিউস করে, এমন পোশাক পরে বের হওয়া ইসলাম কখনোই পারমিট করে না। মূলত মহিলাদের সমস্ত ডেকোরেশন হবে তার স্বামীকে সন্তুষ্ট করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নারীর ডেফিনেশন দিয়েছেন, খায়রুন ইমরাতুন ইজা নাজারতা ইলাইহা সাররাতকা। পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম নারী হচ্ছে মিস ওয়ার্ল্ড হচ্ছে সেই নারী যেই নারীকে তার স্বামী দেখলে আনন্দ পায়, যেই নারীর দিকে তাকালেই স্বামীর মনে আনন্দ আসে, খুশি আসে। এই জন্য নারীর সমস্ত ডেকোরেশন হবে তার স্বামীর জন্য। আদারওয়াইজ শো আপের জন্য বাইরে ঈদের দিনে এটা আমরা দেখতে পাই, আমাদের বোনেরা, আমাদের মায়েরা অনেকেই বিভিন্নভাবে খুব আকর্ষণীয়ভাবে সাজুগুজু করে শো আপ করেন। এগুলো থেকে বিরত অবশ্যই থাকতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বর যে কাজটা করব, নম্বর 6, চেঞ্জিং রোড, রাস্তা পরিবর্তন করা। খুবই ইজি। এই আমি যে আমলগুলোর কথা বলছি, যে ঈদের দিনে যে করণীয়, খুবই সহজ কাজ, জাস্ট প্রয়োজন শুধু সচেতনতা, জাস্ট টু বি কেয়ারফুল, নিড নট এক্সট্রা লেবার। অতিরিক্ত শ্রমেরও প্রয়োজন নাই, খুব যে আমাকে এটার জন্য ভাবতে হবে, প্ল্যান করতে হবে, খুব না, জাস্ট একটু সচেতনতা, কেয়ারনেস প্রয়োজন, অ্যাওয়ারনেস প্রয়োজন, তাহলে আমরা আমলগুলো করতে পারি। এবং করার কারণে আমরা অশেষ সব আমরা আমাদের আমলনামায় সংযুক্ত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমাদের জন্য করে দিয়েছেন। তো এই জন্য আমরা রুট চেঞ্জ করবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ইজা কানা ইয়াউমু ঈদ খলাফাত তারিক, সহিহ বুখারীর বর্ণনা 986 986 নম্বর হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আসলে তিনি যখন ঈদগাহে যেতেন, যে রাস্তা দিয়ে যেতেন, আবার আসার সময় ওইটা রুটটা, রাস্তাটা পরিবর্তন করতেন। হ্যাঁ, তো রুট পরিবর্তন করা খলাফাত তারিক। প্রিয় দর্শক শ্রোতা, খুব সহজ সিম্পল আমল। এই আমলগুলো যদি আমরা ঈদের দিনে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের আমল নামাটাকে একেবারে নেকি দিয়ে সমৃদ্ধ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু এগুলো ছিল, করতেন তিনি, এগুলো একদম কনফার্ম সুন্নাহ। আর এই সুন্নাহ যদি আমরা আদায় করি, তাহলে মূলত প্রকৃত অর্থে আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই আমলগুলোর ব্যাপারে সচেতন থাকবো। আমি যদি কনক্লুশন আকারে আবার বলি, যে সেই 6টা প্রেসক্রিপশনের কথা বলে আমি দিনে একটু কনক্লুশন আকারে বলে ফেলছি। 1 নম্বর ঈদগাহে গোসল করে বের হওয়ার পরে গোসল করে নেওয়া। 2 নম্বর হচ্ছে কিছু খেয়ে বের খাওয়া ঈদুল ফিতরের দিন। 3 নম্বর হচ্ছে তাকবীর পাঠ করা, বেশি বেশি রিসাইটিং তাকবীর। 4 নম্বর হচ্ছে অফারিং কংগ্রাচুলেশন, শুভেচ্ছা বিনিময় করা। 5 নম্বর হচ্ছে অ্যাডর্নিং অনসেলফ অন দ্য অকেশন অফ ঈদ, ঈদের দিনে সুন্দর উত্তম পোশাক পরা, নিজেকে একটু ভালো পোশাকে সুসজ্জিত করা। তারপরে হচ্ছে 6 নম্বর চেঞ্জিং রুট, রাস্তা বদল করা, পরিবর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং হায়াতে তাইয়্যিবা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।